আসসালামু আলাইকুম। আমি সাগিন জাহান, ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়ানটেক হরাইজন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে 2026 সালে এসে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলটা আমাদের জন্য কতটুকু সম্ভাবনাময়। অনেকের মনে এই প্রশ্ন থাকে বা অনেকে এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় করে যে 2026 সালে এসে যেখানে আমাদের অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলের কম্পিটিশনটা আগের তুলনায় অনেক বেশি, এই সময়ে আমাদের জন্য অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসটা কতটুকু সম্ভাবনাময় এবং কতটুকু রিস্ক ইনভলভড এবং কতটুকু হচ্ছে যে আমাদের জন্য পজিটিভ আউটকাম হচ্ছে যে নিয়ে আসতে পারে। তো এটার অ্যান্সারটা আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো যে 2026 সালেও কি অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলটা স্টিল একটা সাস্টেনেবল বিজনেস, নাকি হচ্ছে যে এটার এখন কোনো সম্ভাবনা আগের মতো নেই। এইটাই আজকে আমরা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তা আমরা সবাই জানি যে 2020 সালের তুলনায় বা তারও আগে যদি আমরা কম্পারিজন করি 2015 সাল 16 সাল, সেই সময়ের তুলনায় এখন 2026 সালে এসে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলের কিন্তু প্রচুর কম্পিটিশন লেভেল। প্রতিদিন অ্যামাজনে প্রায় 3000 থেকে 4000 নতুন সেলার আসে এবং প্রতি বছর অ্যামাজনে প্রায় 90 লাখ থেকে 1 কোটি নিউ সেলার অ্যামাজনে আসে। তাদের মধ্যে 30% হচ্ছে অ্যাক্টিভ সেলার, অর্থাৎ প্রায় 30 থেকে 35 লাখ সেলার আছে যারা অ্যামাজনে অ্যাক্টিভলি প্রোডাক্ট সেল করছে। তো এই ডেটা থেকে আমরা কি অ্যানালাইসিস করতে পারছি যে প্রতিদিন যদি 3 থেকে 4000 সেলার আসে, তারা তো অবশ্যই আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের মধ্যে আমার প্রতিদিনই দেখা যাচ্ছে প্রায় 100 200 500 1000 নতুন নতুন সেলার আসছে, তাই না? তো এত হিউজ একটা কম্পিটিটিভ মার্কেট প্লেসে আমি অ্যাজ এ নিউ সেলার যদি আমার বিজনেস লঞ্চ করি, সেখানে আমি আমার ভালো করার সম্ভাবনাটা কতটুকু, নাকি এটা এখন একটা ব্যাকডেটেড বিজনেস মডেল, এখানে সবাই ঘনহারে এসে বিজনেস করছে, আমার যারা যারা সেল করছে সবাই একটু একটু করে রেভিনিউ জেনারেট করছে, সবারই প্রফিট মার্জিন অনেক ছোট, অনেক কম, এবং কেউই বড় বিজনেস করতে পারছে না। ব্যাপারটা কি এরকম কিনা? তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে যারা নতুন অ্যামাজনে আসছে বা নতুন নতুন সেলার যারা আছে, এদের মধ্যেই ম্যাক্সিমামই প্রায় আমি বলতে পারি যে প্রায় 80%-এর উপরে যারা অ্যামাজনে বিজনেস করতে আসে, তারা জাস্ট বলা যায় যে শখের বসে আসে। শখের বসে বলতে যে আমি অ্যামাজন ট্রাই করব, বা অ্যামাজনে বিজনেসটা কিভাবে হয় এটা আমি জানবো বা দেখবো, বা একটা দুটো প্রোডাক্ট নিয়ে এসে লঞ্চ করে 2 দিন পরে দেখা যায় তার ব্যবসা ভালো হচ্ছে না, সে ব্যবসা গুটিয়ে চলে যায়। তো এরকম সেলারের সংখ্যা অনেক বেশি, সাস্টেনেবল সেলারের সংখ্যা অনেক কম। যারা অ্যামাজনে বিজনেস করতে নেমেছে, লং টার্ম প্ল্যান করেছে, রাইট স্ট্র্যাটেজি ফলো করেছে, এবং তারা জানে যে কিভাবে বিজনেসটা ম্যানেজ করতে হয়, এবং তাদের ম্যানেজমেন্টের জন্য তারা ভিএ হায়ার করেছে, প্রফেশনালস হায়ার করেছে যারা অ্যামাজনে এফবিএ প্রাইভেট লেভেল বিজনেসে এক্সপার্ট বা স্পেশালিস্ট। এদের মাধ্যমে যারা বিজনেস পরিচালনা করেছে, ভালো ভালো প্রোডাক্ট নিয়ে নেমেছে এবং বড় একটা ইনভেস্টমেন্ট তাদের ব্যাকআপ হিসেবে আছে, এদের বিজনেস সাস্টেনেবল হয় এবং এরা ভালো করে। তো আমি যদি জাস্ট অ্যাজ এ আমার শখের বসে দেখতে চাই যে আমার অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসটা কিভাবে কাজ করে, বা একটা দুটো প্রোডাক্ট লঞ্চ করে ট্রাই করে দেখি, যেটা অ্যামাজনে প্রায় 80% সেলার যে কাজটা করে, সেটা যদি আমি করতে চাই, তাহলে আমারও কোনো সম্ভাবনা নাই। বাট আমি যদি স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করি, আমি যদি লং টার্ম প্ল্যান করি, আমি যদি স্পেশালিস্টের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করাই, আমার যদি লিস্টিং কন্টেন্ট অপটিমাইজেশন ভালো মতো হয়, আমার যদি লিস্টিং এর মধ্যে কিওয়ার্ডস ভালো ভালো হাই সার্চ ভলিউম হাইলি রেলিভেন্ট কিওয়ার্ড যদি থাকে, সেটা যদি এসিও অপটিমাইজড হয়, ব্যাক এন্ডে যদি হাইলি রেলিভেন্ট কিওয়ার্ডস ব্যাক এন্ড অ্যাট্রিবিউটস এবং সার্চ টার্মস এর মধ্যে আমি পুশ করতে পারি, আমার যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি চায়না থেকে, আলিবাবা থেকে বা 1688 এর মতো প্ল্যাটফর্ম থেকে আমি সাপ্লায়ার ভেরিফাইড সাপ্লায়ারের মাধ্যমে যদি আমি প্রোডাক্ট সোর্স করতে পারি কম প্রাইসের মধ্যে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট, এরপরে যদি আমি একটা ভালো ফ্রেড প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট শিপমেন্ট করতে পারি, প্রোডাক্টের পিপিসি ঠিক মতো রান করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট ঠিক মতো করতে পারি, ভিজুয়াল ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো আছে, প্রোডাক্টের লিস্টিং ইমেজ, ইবিসি,
মানে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট, ভিডিওস, এগুলো যদি আমি হাই কোয়ালিটি ইনশিওর করতে পারি, যেটা আমি কম্পিটিটরদের থেকে অনেক ভালো হচ্ছে যে করব। দেখা যাচ্ছে আমার কম্পিটিটররা লিস্টিং ইমেজ করছে অনেক সিম্পল, বাট আমি যদি ইন ডিটেইল, যেখানে আমার একটা মেইন ইমেজ থাকবে, 3টা ইনফোগ্রাফিক ইমেজ থাকবে, 3টা লাইফস্টাইল ইমেজ থাকবে, একটা সুন্দর হাই কোয়ালিটি ভিডিও থাকবে, কয়েকটা ইনফ্লুয়েন্সারের ভিডিও থাকবে। অ্যামাজনের মাধ্যমে আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি, যে কয়েকটা ইনফ্লুয়েন্সারকে আমি স্যাম্পল ভিডিও পাঠালাম, প্রোডাক্ট পাঠালাম, তারা আমাকে ভিডিও জেনারেট করে দিবে, এবং তাদের ভিডিও থ্রুতে যদি সেল আসে তাহলে তারা একটা কমিশন আর্ন করবে, যেটা আমি আগে থেকে সেট করে দিব একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার মাধ্যমে। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হচ্ছে আমার পিপিসি অ্যাডভার্টাইজিং যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, হচ্ছে যে আমি যদি স্ট্র্যাটেজি ঠিক মতো জানি, এবং এক্ষেত্রে অবশ্যই ভালো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন স্পেশালিস্ট, অ্যামাজন প্রফেশনাল হায়ার করতে হবে, যারা সুন্দর মতো সবকিছু করে দিবে, যাদের পিপিসির নলেজ আছে। যেমন আমি বাংলাদেশে বসে অনেক বড় বড় প্রজেক্ট, আমি প্রায় 200টার উপরে বড় বড় ব্র্যান্ড ম্যানেজ করেছি। এখনো রাজশাহী হাইটেক পার্কে আমার নিজের একটা কোম্পানি আছে, যেখানে অনেকগুলো টিম মেম্বার কাজ করছে। এখানে আমার ডিজাইন টিম আছে, এখানে আমার পিপিসি টিম আছে, ইনভেন্টরি টিম আছে, এখানে আমার হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড সোর্সিং টিম আছে। তো আমি কিন্তু পুরো একটা সেট আপ টিম নিয়ে কাজ করছি, এবং আমরা যারা যে সকল ব্র্যান্ডের বিজনেস ম্যানেজমেন্ট করি, ব্র্যান্ডগুলো ম্যানেজ করি, সেটা কিন্তু A to Z আমরা হচ্ছে যে ম্যানেজ করি। সেখানে আছে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পিপিসি ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ মানে ডিজাইন কাজগুলো করি। তারপর হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করি, প্রোডাক্ট সোর্সিং করি, তারপর হচ্ছে সেলার সাপোর্ট, ইস্যুস রিসলভিং করি। এই প্রত্যেকটা জিনিস সে পেছনে কিন্তু বড় একটা এক্সপার্ট লেভেলের প্রয়োজন। আমি যদি নর্মালি টম ডিক অ্যান্ড হ্যারিকে দিয়ে কাজ করে, তাহলে কিন্তু আমি ভালো আউটপুট পাবো না। অবশ্যই আমাকে এক্সপার্ট দিয়ে কাজ করাতে হবে, এবং আমরা যারা এক্সপার্ট আছি, যারা দীর্ঘ 7 বছর ধরে এই ফিল্ডে আছি, যারা A to Z সবকিছু জানি, এবং আগে কিভাবে বিজনেস হচ্ছে আগে স্ট্র্যাটেজি কি ছিল, এখন বর্তমানে নতুন নতুন কি কি আপডেট আসছে, অ্যালগোরিদম কিভাবে আপডেট হয়েছে, এখনকার স্ট্র্যাটেজি আর আগেকার স্ট্র্যাটেজির মধ্যে কি কি পার্থক্য আছে, এখন কোন স্ট্র্যাটেজি কোন প্রোডাক্টের জন্য ভালো চলবে, একটা প্রোডাক্ট যদি ভালো না চলে সেটা কিভাবে ভালো করা যায়, স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়, ভালো সাপ্লায়ার কিভাবে খুঁজে বের করতে হয়, পিপিসি কিভাবে রান করতে হয়, ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে ভালো করতে হয়। আমি কম্পিটিশনের দেখা যাচ্ছে আমার নর্মাল ডিজাইন করেছে, আমি 3D ডিজাইন দিয়ে ওটাকে কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা মাউস আছে, তো একটা মাউসের নর্মাল ইমেজ ডিজাইনও হতে পারে, এটার আবার 3D মকআপ ডিজাইনও হতে পারে, 3D ডিজাইনও আমি করতে পারি। 3D ডিজাইন করলে অবশ্যই মাউসটাকে দেখতে অন্যরকম লাগবে, যেটা আমরা বিভিন্ন মাউসের বড় বড় ব্র্যান্ডের মাউসের প্যাকেজিং এর মধ্যে দেখতে পাই, তাই না? বা হচ্ছে যে তাদের হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই। তো আমি যদি তাকে 3D ডিজাইন দিতে পারি, তাহলে অবশ্যই এটা সেল অনেক বেশি হবে। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো আমাকে দেখতে হবে, এবং আমাদের টিমে যে স্ট্রেংথ ওয়াইজ আমরা যদি একদম সব জায়গাতে কোয়ালিটি ইনশিওর করতে পারি, প্রত্যেকটা কাজ যদি আমরা কোয়ালিটি ইনশিওর করে করতে পারি, আমাদের ডিজাইনে যদি আমরা 100% এফোর্ট দিই, আমরা প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড সোর্সিং 100% এফোর্ট দিতে পারি, তারপর হচ্ছে পিপিসিতে 100% এফোর্ট দিতে পারি, তাহলে এখান থেকে অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস থেকে ফেল করার কোনো চান্স নাই। এখানে বিজনেস সাস্টেইন হবেই হবে। কিন্তু অবশ্যই আমাকে ভালো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ করাতে হবে। আমি যদি শুরুতেই নিজে কাজ করতে চাই, তাহলে আমি ফেল করার চান্স আমার বেশি, কারণ আমি তো জানি না বিজনেসটা কিভাবে অপারেট করে, তাই না? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামা, এবং আমার পেছনে যেন একটা এক্সপার্ট টিম থাকে, যারা আমার পুরো বিজনেসটা ম্যানেজমেন্ট করে দিবে, এবং আমার সাকসেস রেটটা সেক্ষেত্রে বেশি থাকবে। তো 2026 সালে এসেও যারা অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস করার কথা চিন্তা করছি আমরা, আমাদেরকে অবশ্যই এই সকল জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে, এবং আমাদেরকে অবশ্যই প্রফেশনালদের হাত ধরে আগাতে হবে। আদারওয়াইজ আমি যদি মনে করি নিজে আমি ট্রাই করব, নিজে প্র্যাকটিস করব, তাহলে আমার টাকাও যাবে, পাশাপাশি আমার সময়গুলোও যাবে, এবং আমি ভালো বিজনেস দাঁড় করাতে না পারার কারণে আমার যে মোটিভেশন ছিল, মোটিভেশনটাও কিন্তু আমি হারিয়ে ফেলবো। তো এই জন্য আমাদেরকে অবশ্যই প্রফেশনালদের মাধ্যমে কাজ করাতে হবে, যারা এক্সপার্ট, এবং এই কাজটাই প্রত্যেকটা সাকসেসফুল অ্যামাজন সেলার যারা আছে, প্রত্যেকে এই স্ট্র্যাটেজি ফলো করে। সবারই এই কমন স্ট্র্যাটেজি, যে আমি ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামবো, এবং আমি ভালো প্রফেশনাল টিম হায়ার করব,
যারা এই সকল কাজে এক্সপার্ট। আমরা রাজশাহী হাইটেক পার্কের মতো জায়গাতে প্রায় 2200 স্কোয়ার ফিটের একটা বড় অফিস স্পেসে এত বড় বড় ব্র্যান্ড, বললাম না যে প্রায় 200-র উপরে ব্র্যান্ড আমরা ম্যানেজ করেছি রাজশাহীর হাইটেক পার্কের মতো জায়গা থেকে। তো এইখান থেকে বসে আমরা যদি এত বড় বিজনেস দাঁড় করাতে পারি, তার মানে আমরা অবশ্যই অ্যামাজনে 2026 সালেও সাকসেস পাবো, যদি রাইট পার্সনের থ্রুতে আমি কাজগুলো করাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের অ্যামাজন FBA প্রাইভেট লেভেল রিলেটেড যে কোনো কনসালটেন্সি যদি লাগে, প্রয়োজন হয়, আপনারা নট নেসেসারি যে সার্ভিস নিতে হবে আমাদের কাছ থেকে। যদি কোনো কোয়েশ্চেন্সের অ্যান্সার চান বা বিজনেসটা সম্পর্কে ভালো করে বুঝতে চান, জানতে চান, 1-to-1 কলের মাধ্যমে বা কনভারসেশনের মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আমাদের এই সাপোর্টটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ অ্যামাজন FBA প্রাইভেট লেভেল সাকসেসের পিছনে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার পিছনে কত ভালো সাপোর্ট আছে। যত ভালো সাপোর্ট আপনি পাবেন, যত ভালো টিম আপনি পাবেন, তত আপনার সাকসেস রেট, আপনার গ্রোথ রেট তত বেশি ভালো হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না। তো এই জন্য সবসময় ট্রাই করুন যে প্রফেশনালদের সাথে কথা বলা, বিজনেস শুরু করার আগে তাদের পরামর্শ নেওয়া, তাদের কাছ থেকে প্রস অ্যান্ড কনস গুলো জানা, এবং কিভাবে বিজনেসটা সাস্টেইন করা যায়, লং টার্ম প্ল্যানিং কি কি হতে পারে, এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই প্রফেশনালদের মাধ্যমেই তাদের সাথে কথা বলে জেনে নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে আরো বিজনেস রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া জেনারেট করতে পারেন। এবং আজকের টপিক সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা অ্যান্সার দিব। এবং আপনারা যদি 1-to-1 কলেও কলের মাধ্যমে যদি বিজনেস সম্পর্কে জানতে চান, সেটার জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অথবা আমাদের ইমেইলে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।